চোখ বন্ধ করে একবার ভাবুন এক অন্তহীন মরুভূমির কথা। চারদিকে শুধু তপ্ত বালি আর গনগনে সূর্য, শনশন বাতাস ছাড়া আর কোনো শব্দ নেই। এই জনমানবহীন প্রান্তরে হেঁটে চলেছেন এক মুসাফির, নাম তার আব্দুল্লাহ। তার কাছে নেই কোনো খাবার, নেই কোনো সম্পদ, এমনকি পরের বেলা কি খাবেন তারও কোনো ঠিক নেই। তার সাথে আছে শুধু গায়ের ছেঁড়া পোশাক, পায়ে একজোড়া পুরনো স্যান্ডেল আর বুকের গভীরে আল্লাহর ওপর অটল বিশ্বাস। তিনি নিঃস্ব হতে পারেন, কিন্তু হতাশ নন, কারণ তিনি জানেন তার রব, তার সৃষ্টিকর্তা তাকে দেখছেন। এই গভীর বিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই গল্প আব্দুল্লাহর, এই গল্প আল্লাহর ওপর ভরসার, এই গল্প এক অলৌকিক যাত্রার। আব্দুল্লাহর এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত তিনি হেঁটে চলেছেন এক অজানা গন্তব্যের দিকে। দিনের প্রখর রোদে তার শরীর পুড়ে যায়, আর রাতের কনকনে ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে ওঠে। ক্ষুধা আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ, পা দুটো যেন আর চলতে চায় না। মাঝে মাঝে তিনি ক্লান্তিতে বালির উপরই বসে পড়তেন আর আকাশের দিকে তাকিয়ে চুপচাপ আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি কোনো অভিযোগ করতেন না, শুধু ধৈর্য ধরতেন, কারণ তার মন জানত আল্লাহ তার বান্দাকে সাধ্যের বাইরে পরীক্ষা করেন না। আসলে ইসলাম তো আমাদের এটাই শেখায়, তাই না? যে বিপদ আর কষ্ট হলো একজন বিশ্বাসীর জন্য পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে আর আমাদের গুনাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ এই শিক্ষাটাকেই মনে প্রাণে ধারণ করেছিলেন। তার প্রতিটি দীর্ঘশ্বাসে ছিল আল্লাহর স্মরণ। তিনি বিড়বিড় করে বলতেন, হে আমার রব, আমি তোমার ওপরই ভরসা করছি, তুমিই তো সব চাইতে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর ওপর তার এই ভরসা ছিল সত্যি আশ্চর্যজনক। তিনি বিশ্বাস করতেন এই কষ্টের শেষে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। একদিন সন্ধ্যায় যখন তার শরীরের শক্তি প্রায় শেষ, তিনি দূর থেকে একটা আলোর রেখা দেখতে পেলেন। তার দুর্বল শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। তিনি শেষ শক্তিটুকু জড়ো করে সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। কাছে গিয়ে দেখলেন একটা ছোট্ট মরুদ্যান, আর সেখানে একদল বণিক তাঁবু ফেলেছে। আব্দুল্লাহর মনে আশা জেগে উঠল। তিনি আল্লাহকে ধন্যবাদ জানালেন, যিনি তাকে এই পর্যন্ত পৌঁছানোর শক্তি দিয়েছেন। কিন্তু বণিক দলের কাছে গিয়ে তিনি সরাসরি কিছু চাইলেন না। তার আত্মসম্মান বোধ ছিল খুব প্রখর। তিনি এক কোণায় গিয়ে বসে পড়লেন, এই আশায় যে হয়তো কেউ তার অবস্থা দেখে দয়া করবে। তিনি হাত পাতেননি, কিন্তু তার দুটো চোখই তার ভেতরের ক্ষুধা আর ক্লান্তি বলে দিচ্ছিল। এটাও তার জন্য আরেকটা পরীক্ষা ছিল, আত্মসম্মান বনাম প্রয়োজন। তিনি নীরবে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমিই তো উত্তম রিজিকদাতা। সেই বণিক দলের নেতা ছিলেন সাদিক, একজন আল্লাভীরু এবং দয়ালু ব্যবসায়ী। তিনি দূর থেকেই আব্দুল্লাহকে খেয়াল করছিলেন। তার ছেঁড়া পোশাক, ক্লান্ত শরীর আর চেহারার মধ্যে ফুটে থাকা এক অদ্ভুত শান্ত ভাব সাদিকের নজর এড়ায়নি। সাদিক নিজে উঠে আব্দুল্লাহর কাছে গেলেন, নরম গলায় সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কে, কোথা থেকে আসছেন, যাবেনই বা কোথায়? আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে সালামের জবাব দিলেন। শান্তভাবে বললেন, আমি আল্লাহর এক নগণ্য বান্দা, একজন মুসাফির। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আল্লাহ আমাকে যেখানে নিয়ে যান আমি সেখানেই যাই। তার কথায় মুগ্ধ হলেন সাদিক। তিনি আব্দুল্লাহকে তাদের সাথে খাবার খাওয়ার জন্য ডাকলেন। আব্দুল্লাহ কৃতজ্ঞতার সাথে সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। অনেকদিন পর ভালো খাবার পেয়ে তার শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। খাওয়ার পর তিনি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সাদিক আব্দুল্লাহর সাথে কথা বলে তার জ্ঞান, আল্লাহর ওপর গভীর বিশ্বাস আর বিনয়ী আচরণ দেখে ভীষণ প্রভাবিত হলেন। তিনি শুধু একবেলার খাবার দিয়েই তার দায়িত্ব শেষ করতে চাইলেন না। তিনি চাইলেন তাকে এমন কিছু দিতে যা তার সামনে এগিয়ে চলতে সাহায্য করবে। পরদিন সকালে যখন কাফেলা আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সাদিক আব্দুল্লাহকে ডাকলেন। তিনি তার নিজের ব্যবহারের জন্য রাখা চামড়ার একটি পানির পাত্র, একটা মশক আব্দুল্লাহর হাতে তুলে দিয়ে বললেন, হে ভাই, আমার পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু নিন। এটা হয়তো আপনার পথের তৃষ্ণা মেটাতে সাহায্য করবে। আব্দুল্লাহ কাঁপা কাঁপা হাতে সেই মশকটি নিলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা তো কোনো সাধারণ দান ছিল না, এটা ছিল চরম প্রয়োজনের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত। তিনি সাদিকের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না।
আব্দুল্লাহ তখনও জানতেন না এই সামান্য মশকটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে চলেছে। এই একটা দান, যা দাতা এবং গ্রহীতা দুজনেই করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য, তা এক অবিশ্বাস্য ঘটনার সূচনা করতে যাচ্ছিল। ইসলামে দানের গুরুত্ব তো অপরিসীম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। সাদিকের এই ছোট দানটি ছিল সেই বরকতেরই একটা বীজ, যা থেকে গজাতে চলেছিল এক বিশাল গাছ। সেই মশকটা নিয়ে আব্দুল্লাহ আবার তার যাত্রা শুরু করলেন, কিন্তু এবার তার মনে এক নতুন শক্তি। সাদিকের উদারতা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার বান্দাদেরকে অন্য বান্দার মাধ্যমেই সাহায্য করেন। তিনি পথ চলতে চলতে প্রায়ই মশক থেকে পানি পান করতেন, আর প্রতিবারই সাদিকের জন্যে এবং সমস্ত মুসলিম উম্মাহার জন্য দোয়া করতেন। কিছুদিন পর তিনি এক সমৃদ্ধ শহরে এসে পৌঁছালেন। শহরটা ছিল খুব ব্যস্ত আর কোলাহলপূর্ণ। আব্দুল্লাহ ঠিক করলেন তিনি এখানেই কিছুদিন থাকবেন আর কোনো কাজ খুঁজে বের করার চেষ্টা করবেন। তিনি কারো বোঝা হয়ে থাকতে চাননি। তার কাছে থাকা সেই মশকটাই তাকে একটা বুদ্ধি বাতলে দিল। তিনি প্রতিদিন ভোরে শহরের বাইরের ঝর্ণা থেকে বিশুদ্ধ পানি মশকে ভরে আনতেন এবং বাজারে আসা ক্লান্ত পথিক আর ব্যবসায়ীদের কাছে সেই পানি বিক্রি করতেন। তার সততা, বিনয়ী ব্যবহার আর মিষ্টি কথা খুব তাড়াতাড়ি সবার নজরে পড়ল। তিনি কখনও পানির ন্যায্য মূল্যের চেয়ে বেশি নিতেন না, আর যারা পারত না তাদের বিনামূল্যে পানি পান করাতেন। তিনি বলতেন, এই পানি তো আল্লাহর দান, আমি শুধু পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। তার এই সততার কারণে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। ধীরে ধীরে তার ছোট্ট ব্যবসা পরিচিতি পেতে লাগল। অল্প অল্প করে জমানো টাকা দিয়ে তিনি আরও কয়েকটি মশক কিনলেন এবং কয়েকজন গরিব মানুষকে কাজে নিলেন। তার ব্যবসার মূল ভিত্তিই ছিল সততা আর আল্লাহর উপর ভরসা। এদিকে আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল আরও অনেক সুন্দর। বেশ কয়েক মাস পর ব্যবসায়ী সাদিক তার কাফেলা নিয়ে সেই একই শহরে এসে পৌঁছালেন। বাজারে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একদল লোক খুব সততা আর আন্তরিকতার সাথে পথিকদের পানি পান করাচ্ছে, আর তাদের নেতা হিসেবে পরিচিত চেহারার এক যুবক সবকিছু দেখাশোনা করছেন। কাছে গিয়ে সাদিক তো অবাক, এ তো সেই নিঃস্ব মুসাফির আব্দুল্লাহ। সাদিক এগিয়ে গিয়ে তাকে সালাম দিলেন। আব্দুল্লাহ তার উপকারী বন্ধুকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি সাদিককে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন আর বললেন কিভাবে তার দেওয়া সেই একটা মশক তার জীবনটাই বদলে দিয়েছে। আব্দুল্লাহর এই উন্নতি দেখে সাদিক ভীষণ খুশি হলেন। তার সততা, পরিশ্রম আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি কয়েকদিন সেই শহরে থাকলেন এবং আব্দুল্লাহকে কাছ থেকে দেখলেন। তিনি বুঝলেন আব্দুল্লাহ শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তার চরিত্র, তার বিশ্বস্ততা আর ধর্মভীরুতা সাদিকের মন জয় করে নিল। সাদিকের এক পরম সুন্দরী ও গুণবতী কন্যা ছিল, নাম জয়নাব। তিনি তার মেয়ের জন্য একজন যোগ্য ও দিনদার পাত্র খুঁজছিলেন। আব্দুল্লাহকে দেখে তার মনে হলো এর চেয়ে ভালো পাত্র আর হতেই পারে না। তিনি আল্লাহর উপর ভরসা করে আব্দুল্লাহর কাছেই তার মেয়ে জয়নাবের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ এই প্রস্তাবে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি একজন প্রাক্তন নিঃস্ব মুসাফির, যার কোনো বংশ পরিচয় বা সম্পদ ছিল না, তাকে কিনা শহরের একজন নামকরা ব্যবসায়ী তার মেয়ের জামাই করতে চাইছেন। তিনি বিনয়ের সাথে বললেন, আমার তো কিছুই নেই, আমি কিভাবে আপনার মেয়ের যোগ্য হতে পারি? সাদিক হেসে উত্তর দিলেন, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার ঈমান আর সুন্দর চরিত্র। আল্লাহর রহমতে তোমার দুটোই আছে, আমার আর কিছুর প্রয়োজন নেই। আল্লাহর ইচ্ছায় আব্দুল্লাহ এবং জয়নাবের বিয়ে হয়ে গেল। এই বিয়ের মাধ্যমে আব্দুল্লাহ সাদিকের ব্যবসার অংশীদার হলেন। তার সততা, বুদ্ধি আর কঠোর পরিশ্রমে সেই ব্যবসায় বহু গুণে বরকত হল। অল্প কয়েক বছরের মধ্যেই আব্দুল্লাহ শুধু সেই শহরেরই নন, বরং আশেপাশের সমস্ত অঞ্চলের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তিতে পরিণত হলেন। যে মানুষটা একদিন এক ফোঁটা পানির জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহ তাকে সম্পদের সমুদ্রে পরিণত করলেন। এটাই হলো আল্লাহর ওপর সত্যিকারের ভরসার বাস্তব প্রতিদান। সম্পদের পাহাড়ে বসেও আব্দুল্লাহ এক মুহূর্তের জন্য তার অতীতকে ভোলেননি। তিনি জানতেন এই সমস্ত সম্পদ, সম্মান আর সুখ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তাই তিনি আগের চেয়েও বেশি বিনয়ী আর কৃতজ্ঞ হয়ে উঠলেন। তার দিন শুরু হতো আল্লাহর ইবাদত দিয়ে আর শেষ হতো মানুষের সেবা করে। তিনি ভাবতেন এই সম্পদে তো শুধু তার হক নেই, এর মধ্যে গরিব, দুঃখী আর মুসাফিরদেরও অংশ আছে। আর তাই তিনি তার সম্পদের একটা বিশাল অংশ বিলিয়ে দিতে শুরু করলেন আল্লাহর রাস্তায়। কোথাও এতিমখানা গড়লেন, কোথাও মুসাফিরদের জন্য বানালেন সরাইখানা, আবার কোথাও প্রতিদিন শত শত ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করলেন। তার বাড়ির দরজা কখনো কোনো অভাবী মানুষের জন্য বন্ধ হতো না। তিনি প্রায়ই তার স্ত্রী জয়নাব এবং শ্বশুর সাদিকের সাথে পরামর্শ করতেন। একদিন কথা প্রসঙ্গে তার সেই মরুভূমির কথা মনে পড়ল, যেখানে সাদিক তাকে প্রথম খুঁজে পেয়েছিলেন।
তার মনে হলো সেই মরুভূমিতে হয়তো এখনও অনেক মানুষ অসহায় অবস্থায় দিন কাটায়। তিনি তার স্ত্রী ও শ্বশুরের সাথে পরামর্শ করে এক বিশাল কাফেলা তৈরি করার সিদ্ধান্ত নিলেন। সেই কাফেলায় ছিল উট ভর্তি খাবার, পানি, পোশাক আর মানুষের প্রয়োজনীয় সবকিছু। তিনি নিজে সেই কাফেলার নেতৃত্ব দিয়ে মরুভূমির গভীরে যাত্রা করলেন। তার উদ্দেশ্য ছিল সেই সব মানুষদের খুঁজে বের করা যারা একদিন তার মতোই নিঃস্ব আর অসহায় ছিল। তিনি যখন মরুভূমির এক দরিদ্র দম্পতিকে খুঁজে পেলেন এবং তাদের জীবনকে সহজ করার জন্য প্রয়োজনীয় সবকিছু দান করলেন, তখন তার হৃদয় এক অসাধারণ শান্তিতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন দেওয়ার মধ্যেই আসল আনন্দ। আব্দুল্লাহর জীবন ছিল কুরআনের সেই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি, যেখানে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধনসম্পদ ব্যয় করে তাদের উপমা একটা বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মালো আর প্রতিটি শীষে 100 শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। সাদিকের দেওয়া সেই একটা মশকই ছিল সেই বীজ, যা থেকে আল্লাহ বরকতের এমন এক বিশাল বৃক্ষ তৈরি করলেন যার ছায়ায় হাজারো মানুষ আশ্রয় পেল। তিনি তার কর্মচারীদের সাথে ভাইয়ের মতো ব্যবহার করতেন, প্রতিবেশীর বিপদে সবার আগে ছুটে যেতেন আর শহরের যে কোনো মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তার ধনসম্পদ যত বাড়তে লাগল, তার দানও তত বাড়তে লাগল। তিনি প্রমাণ করে দিলেন যে দান করলে সম্পদ কমে না, বরং তা পবিত্র হয় এবং বহুগুণে বেড়ে যায়। এই কাহিনী আমাদের সবাইকে মনে করিয়ে যায়, আল্লাহ তার কোনো বান্দাকেই ভুলে যান না। আমাদের কাজ হলো শুধু ধৈর্য, বিশ্বাস আর সততার সাথে চেষ্টা করে যাওয়া এবং অন্যের দিকে দয়ার হাত বাড়িয়ে দেওয়া। যদি আব্দুল্লাহর এই ঈমান জাগানো গল্পটি আপনার মনে এতটুকুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার অন্য কারোর জন্য অনুপ্রেরণার কারণ হবে এবং আপনিও এই নেকির অংশীদার হবেন। আপনার জীবনেও কি দানের এমন কোনো সুন্দর অভিজ্ঞতা আছে? থাকলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম জীবন বদলে দেওয়া, মন ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প আরও শুনতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরের গল্পটি মিস না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।